নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পালং শাকের একটা রেসিপি, ছোলা আর বড়ি দিয়ে। তো চলুন রান্না শুরু করি। সবার প্রথমে বেগুনটাকে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব। দেখুন, বড়ি আর বেগুনটা আমি এরকম হালকা ভেজে নিয়েছি। এবার ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গ্রেট করা আদা আর একটু তেজপাতা। এটা ফোড়ন দিয়ে দেবো একসাথে। খুব সহজ রান্না, কিন্তু খেতে খুব ভালো হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে যাবে, 5 ফোড়ন বেশি ভাজলে 5 ফোড়ন গন্ধটা নষ্ট হয়ে যায়। সেই সময় আমি দিয়ে দেবো আলু আর কুমড়ো কেটে রেখেছি সেটা। এবার ঢাকা চাপা দিয়ে ফোড়নের সাথে ভেজে নেব। অর্ধেক ভাজা হলে ফোড়নটা, তখন তো আমি আলুটা আর কুমড়োটা দিলাম। তাহলে এবার আলু আর কুমড়ো ভাজা হতে তো ফোড়নটা পুরো ভাজা হয়ে যাবে। এই সময় দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে ঢাকা দিয়ে মশলাটার সাথে সবজিটাকেও ভেজে সুন্দরভাবে। দেখুন, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে পালং শাকটাকে এবার আমি অ্যাড করবো এর সাথে। দেখুন, এটা খেতে কিন্তু আমার ভীষণ প্রিয়। আপনাদেরও ভালো লাগবে এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আর পালং শাকটা একটু বড় বড় টুকরো করে কেটেছি, এখনকার শাক তো একদমই কচি। কি অপূর্ব কালার এসছে দেখুন। আর এই সময় দিয়ে দেবো ভিজিয়ে রাখা কিছুটা ছোলা, 1 মুঠো মতন। ছোলা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার ঢাকা চাপা দিয়ে আমি সবজিটাকে মজতে দেবো কিছুক্ষণের জন্য, বেশি না, 2 থেকে 3 মিনিট। দেখুন কি সুন্দর মজে গেছে, অনেকটা কমেও গেছে শাকটা। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর বেগুনটা। দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেবো। ব্যাস, আর 2-3 মিনিট হলেই রেডি হয়ে যাবে আমাদের পালং শাকের চচ্চড়ি ছোলা বড়ি দিয়ে। অপূর্ব সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ পালং শাকের চচ্চড়ি ছোলা বড়ি দিয়ে একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এইরকমভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল দেশে।